বাংলাদেশ একটা দেশ যেখানে ক্রিকেট মাঠে জেতা মানে পুরো জাতির উৎসব। কিন্তু প্রশ্ন হলো, ক্রিকেটের বাইরে আমাদের অবস্থান কোথায়? ফুটবল, হকি, কাবাডি, আর্চারি এই খেলাগুলো কি এখনো বেঁচে আছে? আজ আমরা জানব বাংলাদেশের খেলাধুলার ভবিষ্যৎ আসলে কেমন হতে পারে। পার্ট 1, ক্রিকেট গর্বের ইতিহাস কিন্তু থেমে যাওয়া গতি। ক্রিকেট আমাদের প্রাণ। 2007 থেকে শুরু করে 2015, 2019 বিশ্বকাপে আমাদের লড়াই গোটা বিশ্বকে তাক লাগিয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই সাফল্য কি স্থায়ী? যুব প্রজন্মে নতুন প্রতিভা আসছে ঠিকই, কিন্তু ঘরোয়া ক্রিকেটের সুযোগ, প্রশিক্ষণ আর মানসিক গঠন এখনো বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতের জন্য দরকার পরিকল্পনা, শুধু আবেগ নয়। পার্ট 2, ফুটবল একসময়ের রাজা, এখন প্রান্তিক খেলা। একসময় ফুটবলই ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আবাহনী মোহামেডানের খেলা মানেই ঢাকার রাস্তা ফাঁকা। কিন্তু আজ লিগ মান, পেশাদার কোচিং, স্পন্সর সব দিক থেকেই ফুটবল পিছিয়ে পড়েছে। তবুও নতুন আশা দেখা যাচ্ছে। বঙ্গবন্ধু গোল্ড কাপ, মহিলা ফুটবলে সাফ চ্যাম্পিয়ন হওয়া, এই সাফল্যগুলোই ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। পার্ট 3, অন্যান্য খেলা সম্ভাবনার আলো। ক্রিকেট ফুটবলের বাইরে বাংলাদেশের আসল সম্ভাবনা লুকিয়ে আছে আর্চারি, কাবাডি আর শুটিংয়ে। রোমান সানা আর্চারির বিশ্বমঞ্চে আলো ছড়িয়েছেন। কাবাডিতে আমরা এশিয়ার সেরা দলগুলোর মধ্যে আছি, আর শুটিংয়ে এসে গেমসে বাংলাদেশের সাফল্য অনেক দেশকে চমকে দিয়েছে। সমস্যা একটাই, এই খেলাগুলোর প্রচার কম, স্পন্সর নেই, মিডিয়া কাভারেজও সীমিত। পার্ট 4, অবকাঠামো ও কোচিংয়ের সমস্যা। বাংলাদেশে এখনও অনেক জেলা আছে যেখানে একটা ভালো মাঠও নেই, স্কুলে স্পোর্টস প্রোগ্রাম নেই, গ্রামীণ খেলোয়াড়দের ট্রেনিংয়ের সুযোগ কম। বিদেশে যেখানে কোচিং সিস্টেমে 5 বছর বয়স থেকে স্কিল ডেভেলপ করা হয়, আমাদের এখানে প্রতিভা অনেক সময় মাঝপথেই হারিয়ে যায়। একটা শক্তিশালী স্পোর্টস একাডেমি নেটওয়ার্ক তৈরি না হলে ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে। পার্ট 5, অর্থনীতি ও স্পন্সরশিপ। একটা খেলা বড় হতে হলে শুধু খেলোয়াড় নয়, অর্থও লাগে। বাংলাদেশে ক্রিকেট পায় কর্পোরেট সাপোর্ট, কিন্তু অন্য খেলাগুলো প্রায় অবহেলিত। যদি কোম্পানিগুলো ফুটবল, কাবাডি, আর্চারি এসবেও বিনিয়োগ শুরু করে, তাহলে খেলার মান অনেক দূর এগোবে। পার্ট 6, ভবিষ্যতের পথ ও উপসংহার। বাংলাদেশ এখন এক টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে। আমাদের আছে প্রতিভা, আছে আবেগ, প্রয়োজন শুধু পরিকল্পনা, প্রশিক্ষণ আর ধৈর্য। যদি সরকার, বেসরকারি প্রতিষ্ঠান আর তরুণ প্রজন্ম একসাথে এগিয়ে আসে, তাহলে একদিন হয়তো আমরা ক্রিকেটের পাশাপাশি ফুটবল, আর্চারি, কাবাডিতেও বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়াতে পারব। খেলাধুলা শুধু জয় পরাজয়ের গল্প নয়, এটা এক জাতির আত্মবিশ্বাসের প্রতীক।